হুগলির আরামবাগের রামমোহন হলে আগামী সোসাইটির পক্ষ থেকে রক্তদান শিবির। হুগলির আরামবাগের রাজা রামমোহন হলে আগামী সোসাইটির পক্ষ থেকে নজরুল জয়ন্তী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেন। রক্তদান শিবিরে প্রায় ৩০০-র বেশি মানুষ রক্তদান করেন। আমরা জানি রক্তদান জীবনদান। রক্তদান শুধু একটি শারীরিক প্রক্রিয়া নয়, এটি মানবতা ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে এক ব্যাগ রক্তই যথেষ্ট হতে পারে। তাই রক্তদানকে প্রায়শই জীবনদান হিসেবে অভিহিত করা হয়। এটি এমন একটি কাজ যা কোনো প্রতিদানের আশা না করে অন্যের জীবন বাঁচানোর সুযোগ করে দেয়। তাই আগামী সোসাইটির এই প্রয়াসকে ক্রাইম প্রেসের পক্ষ থেকে কুর্নিশ জানাই। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি এবং কেশবপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষা মাননীয়া মহামায়া লাহা। রক্তদাতাদের প্রত্যেকের হাতে একটি করে গাছ ও একটি বালতি তুলে দেওয়া হয়, যাতে এই গাছ পরিবেশকে অক্সিজেন প্রদান করে দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে পারে। আসুন আমরা সকলে রক্তদানে এগিয়ে আসি এবং অন্যের মুখে হাসি ফোটাতে সাহায্য করি। আপনার এক ব্যাগ রক্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি অমূল্য জীবন। আপনি কিছু বলুন। এই বিষয়ে বলতে কি আমরা এটা নিয়ে আমরা দ্বিতীয় বছরে পা দিলাম। তো প্রথম বছর আগের বছর যেটা হয়েছিল, আমরা আগের বছর 150 জনের প্ল্যানিং করেছিলাম। তো 150 জন আমরা সাকসেস করেছি। এবছর আমাদের 300 জনের টার্গেট ছিল, তো আমরা 302 জন টার্গেট আমরা করতে পারছি। তো এর বার্তা বলতে আমরা এটাই যে সমাজ মাধ্যমকে যাতে আমরা সোসাইটি যেগুলো কাজ আছে যেগুলো আমরা করছি, রক্তদানটা আমি আজকে যেহেতু রক্তদান ছিল তার মেন যে রক্তদানটা করার একটাই উদ্দেশ্য, যাতে রক্তের সংকট আমাদের আরামবাগবাসীর ক্ষেত্রে কোনোভাবে না হয়, যাতে আমরা একে অপরের সাথে থাকতে পারি এবং আমরা ধরুন কারো সমস্যা হলো, রক্ত নিয়ে কোনো সমস্যা যদি থাকে সেটা আমরা সলভ যদি করতে পারি। এবং আগামী দিনে আরও আমাদের ইচ্ছা যে এই রক্তদান শিবিরটাকে আরও একটা বৃহত্তর রক্তদান আকারে আমরা পরিপূরণ করব। এবছর আমরা বেড়েছে, পরের বছর আরও বাড়বে। তো সবাইকে নিয়ে আমরা চলবো এবং আমাদের যে যারা সদস্য আছে সবাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছে। সবার প্রচেষ্টায় মানুষ আমাদের পাশে ছিল এবং আছে, সেই জন্য আমরা এটা করতে পেরেছি। নাহলে হয়তো এত বড় আমরা প্রক্রিয়া করতে পারতাম না। সেই জন্য আমরা আমাদের সদস্য থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং যারা রক্ত দিতে এসছে তাদেরকেও আমরা ধন্যবাদ দিচ্ছি, যাতে আগামী দিনে আমরা ভালো কিছু করতে পারি, মানুষ যেন আমাদের পাশে থাকে এবং আরামবাগ এরিয়াতে যেন রক্তের সংকট কোনো না দেয়। আমরা তারা 100% সাপোর্ট করছি। আমরা পরিচয় দিই। আমার নাম বিমলেন্দু ঘোষ, আমি একজন সদস্য। আরামবাগ থেকে প্রদ্যুৎ গুহর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ, কিন্তু সেই সুস্বাস্থ্যের জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা। ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন? চিন্তা নেই, নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার। এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার। উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার। শুধু তাই নয়, মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত, তাই চিন্তার কোনো কারণ নেই। এখানে যাবতীয় ধরনের রক্ত, মলমূত্র, কফ, সুগার, থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট, তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে। সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স-রে সুবিধা, ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট। মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো? পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম কাছে। ও হ্যাঁ, বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে। তাহলে আর দেরি কিসের? আরও বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে 7718110120 অথবা 9641610330, 94826060 অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে, পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম সন্নিকটে।